মানুষের ব্যাপারে সন্দেহ করা থেকে বিরত থাকো। আমার মনে হয় উনি এই কাজ করেন, ওই কাজ করেন, আমার মনে হয় ও ঘুষ খায়, উনি শুনেছি খুব বদরাগী। এ ধরনের সন্দেহ আমাদের মন থেকে ঝেড়ে ফেলতে বলা হচ্ছে। কেন? ইন্না বা'দা যন্নি ইসমুন, কারণ নিশ্চয়ই কিছু সন্দেহ অত্যন্ত খারাপ। অর্থাৎ আপনার কিছু সন্দেহ সঠিক হতেও পারে, কিন্তু আল্লাহ আমাদের শেখাচ্ছেন এর থেকেই আমরা আরও অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারি। তাই মানুষের ব্যাপারে সন্দেহ করা থেকে পুরোপুরি সরে আসাটাই আমাদের জন্য ভালো। যারা অন্যের ব্যাপারে সন্দেহ করে তারা কি ধরনের খারাপ কাজে লিপ্ত হতে পারে? আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, মানুষের ব্যাপারে জাসুসি করো না। আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করলেন, আপনার ইচ্ছে হতেই পারে চুপি চুপি গিয়ে দেখে আসি তো অমুক এই কাজগুলো আসলেই করে নাকি। এভাবে মানুষের ব্যাপারে নাক গলানো অত্যন্ত অন্যায়ের কাজ। এবং আপনি যখন অন্য কারো ব্যাপারে নাক গলাবেন, চুপি চুপি তথ্য সংগ্রহ করবেন, আপনার হাতে এমন কোনো খবর আসতেই পারে যা আপনার প্রাথমিক পর্যায়ে সন্দেহগুলোকে নিশ্চিত করে। আপনি বললেন, আহা দেখেছ, আমি আগেই জানতাম উনি এমন কাজ করেন। আপনার কাছে এরকম রসালো তথ্য চলে আসলে কি হবে জানেন? আপনার পেটটা এমনভাবে ঘুরঘুর করতে থাকবে যে আপনার সেই কথাটা পেট থেকে বের না হওয়া পর্যন্ত আপনার রাতে ঘুমই হবে না। তখন আপনি কি করবেন? আপনি আপনার ঘনিষ্ঠ কাউকে খুঁজে বের করবেন এবং বলবেন, জানো কি হয়েছে? তুমি বিশ্বাস করতে পারবে না, কিন্তু তার আগে তোমাকে প্রমিস করতে হবে তুমি কাউকে এই কথাটা বলবে না। তো তারপর কি হবে? সে আরেকজনকে বলবে, জানো কি হয়েছে, কিন্তু তুমি আগে প্রমিস করো যে তুমি কাউকে বলবে না। এভাবে করে সারা এলাকায় আপনার উদ্ধার করা তথ্য নিয়ে একটি রসালো গল্প ছড়িয়ে পড়বে এবং সেই গল্পে হামলে পড়বে অগণিত মানুষ, এবং এসব কিছুই হতে থাকবে যে ব্যক্তির ব্যাপারে মন্তব্য করা হচ্ছে তার পিঠ পেছনে। তাই আল্লাহ বলেন, তোমরা একে অপরকে নিয়ে গীবত করো না, খারাপ মন্তব্য করো না। গীবতের সংজ্ঞা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, গীবত হলো কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কিছু বলা যা সে চায় না প্রকাশ্যে বলা হোক। তখন এক সাহাবা জিজ্ঞেস করলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা বলছি সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে সেটাই হবে গীবত। তুমি অন্যের ব্যাপারে যা বলছো সেটা যদি সত্যিই না হয় তাহলে সেটা হচ্ছে নামিমাহ বা গল্প রটানো, এবং সেটা গীবতের থেকেও আরও গুরুতর অপরাধ। অর্থাৎ আমরা যদি কারো পিঠ পেছনে এমন কথা বলি যা শুনলে সে মন খারাপ করবে, কথাটা সত্যি হলেও আমাদের সেই কথাটা বলা উচিত হবে না, কারণ তখন এটা গীবত হয়ে যাবে। তো আল্লাহ বলেন, তোমরা একে অপরকে নিয়ে গীবত করো না। এবং এরপর আমাদের সামনে উদাহরণস্বরূপ একটি দৃশ্য তুলে ধরা হয়। এবং একটা জিনিস বলে রাখা ভালো যে এই দৃশ্যটি পুরো কোরআনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিভৎস রকম দৃশ্যগুলির একটি। তোমাদের মধ্যে কি কেউ চাইবে? এবং এখানে ইউহিব্বু বলা হয়েছে, অর্থাৎ তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে, ভালোবাসবে? কি ভালোবাসবে? তোমাদের ভাইয়ের মাংস খেতে যে কিনা মৃত। কথাটি শুনলেই মনে একটা বড় ধরনের ধাক্কা লাগে। আল্লাহ এমন একটি ভয়ঙ্কর বিভৎস দৃশ্য আমাদের সামনে কেন তুলে ধরলেন? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো এই কথা চিন্তাও করতে পারবে না। চিন্তা করলেই গা ঘিনঘিন করে উঠবে। তাহলে পবিত্র কোরআন, যা কিনা আমাদের অন্তরের জন্য হিদায়াত, যা আমাদের নফসের জন্য নূর, এই মহিমান্বিত কিতাবে এমন একটি উদাহরণ কেন তুলে ধরা হলো? আমাদেরকে কেন এমন একটি দৃশ্য কল্পনা করতে বলা হলো? এর কারণটি খুবই সহজ। আমরা যখন কারো পিঠ পেছনে খারাপ কথা বলি, খারাপ মন্তব্য করি, সেই কথা সত্য হওয়া সত্ত্বেও সেই কাজটি আসলে এতটাই ঘৃণ্য, এতটাই ন্যাক্কারজনক, যতটা আল্লাহ তাআলার বর্ণনা করা এই কাল্পনিক দৃশ্যটি। বাস্তবতা হলো, এই ভয়ঙ্কর দৃশ্যটি কল্পনা করলেই আমাদের গা ঘিনঘিন করে ওঠে, কিন্তু অন্যের ব্যাপারে যখন আমরা মজা করে, আনন্দ নিয়ে বাজে মন্তব্য করি, আমাদের কিন্তু নিজেদের উপর ঘৃণা হয় না। আল্লাহ কোরআনের সবচেয়ে ভয়ঙ্করতম দৃশ্যগুলির একটি আমাদের কল্পনা করিয়ে দিয়ে আমাদের শেখালেন, আমরা যেই কাজটি অবলীলায় করে ফেলি, আনন্দ নিয়ে উপভোগ করে করি, সেই কাজটি আসলে এর চাইতেও খারাপ, এর চাইতেও গুরুতর একটি অপরাধ,